نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছেন, যত দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, তার মধ্যে সেরা দয়া অনুগ্রহ হচ্ছে পবিত্র আল কোরআন। ঠিক না বলেন? যদি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের দেহ দিয়েছেন, আমাদের মাথা দিয়েছেন, চোখ কান নাক মুখ দিয়েছেন, তাই না? দেন নাই? দিয়েছেন। আমাদের ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, আমাদের স্ত্রী দিয়েছেন, আমাদের পিতা মাতা দিয়েছেন। এগুলো আল্লাহ তাআলার রহমত না রহমত নয়? সবগুলো আল্লাহ তাআলার রহমত, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিচ্ছেন। রিজিকে দেয়, যদি বলেন রিজিকে দেয়, আল্লাহ রিজিক দিচ্ছেন। দেখেন, আপনি মুসলিম, আপনি রিজিক পাচ্ছেন। একজন কাফের, সেও রিজিক পাচ্ছে। এটা কিসের কারণে পাচ্ছে? আল্লাহ তাআলার রহমতের কারণে পাচ্ছে। ঠিক না? ঠিক না বলেন? আল্লাহ তাআলার রহমত। এই পৃথিবীতে যত রহমত আছে, এই রহমতের মধ্যে সেরা রহমত হচ্ছে আল্লাহ তাআলার এই কোরআন। এই কোরআন নিয়ে আমি আলোচনা করব। কোরআনের সংক্ষিপ্ত পরিচয় আমি আপনাদের কাছে ব্যক্ত করব। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছে, পা দিয়েছে, এটা কি ছোট নিয়ামত? বলেন ছোট নিয়ামত? অনেক বড় নিয়ামত না? অনেক বড় নিয়ামত। শেখ সাদী রাহমাতুল্লাহ নাম শুনেছেন? শেখ সাদী জগৎ বিখ্যাত একজন কবি। এত বড় কবি, বিশ্ব কবি যাকে বলা হয়। তিনি একদা একটা প্রোগ্রামে যাবেন। প্রোগ্রামে যাওয়ার জন্য তার জুতা নাই, স্যান্ডেল নাই। যে স্যান্ডেলটা পায়ে দিয়ে প্রোগ্রামে যাবে, সেই স্যান্ডেল তার নাই। আল্লাহ তাআলার কাছে অভিযোগ করছে, আল্লাহ, মানুষ বলে আমি এত বড় কবি, বিশ্ব কবি, যার কবিতা এখন পর্যন্ত উদ্ঘাটন করতে গিয়ে পৃথিবীর বড় বড় দার্শনিকরা হতোত্তা বলছেন, এত বড় একজন কবি, পায়ে স্যান্ডেল না। আপনি কি মনে করেন? তো আল্লাহ তাআলার কাছে অভিযোগ করলেন, আল্লাহ, এত বড় কবি মানুষ, বিশ্ব কবি হয়ে থাকে, অথচ এই বিশ্ব কবি পায়ে জুতা নাই, এটা কথা না?
তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, বাড়ি থেকে বের হয়ে একটু রাস্তায় আগেলেন, সামনের দিকে দেখে গাছের নিচে একজন ভিক্ষুক বসে ভিক্ষা করতেছে। ভিক্ষুকের কাছে যায় দেখেন যে ভিক্ষুকের দুটো পা নাই। তো সঙ্গে সঙ্গে তিনি সিজদায় পড়ে গেলেন, আল্লাহ আমার পায়ে জুতা নেই, এই জন্য আমি এত অভিযোগ রবের কাছে করলাম। ও ভিক্ষুক ওর দুটো পায়ে নাই, জুতা দিবে কোথায়? আমার তো দুটা আছে, আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নিয়ামত, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, হাত পা মুখ কান চোখ দিয়ে দিয়েছেন, তাদের হাত নাই তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে হাতের কি নিয়ামত, হাতটা কি নিয়ামত আল্লাহ তাআলা। তা আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, বড় নিয়ামত নয়? নিয়ামত। অথচ এই সমস্ত নিয়ামত থেকে সেরা নিয়ামত হচ্ছে পবিত্র কুরআন কারীম। এটা হচ্ছে আল্লাহ তাআলার কথা। কার কথা? একটু বলেন না, কার কথা? আল্লাহ তাআলার কথা। এই কোরআনটা হচ্ছে আল্লাহ তাআলার কথা। আমরা কি আল্লাহকে দেখতে পাই? দেখেছেন কেউ? স্বপ্নে দেখেছেন কেউ কখনো? আল্লাহ তাআলা বলেন, লা তুদরিকুহুল আবসার, পৃথিবীর কোন চক্ষু, কোন দৃষ্টি শক্তি রবকে দেখতে পারবে না। আর তিনি হচ্ছেন ওয়াহুয়াল লাতীফুল খাবীর, আর তিনি হচ্ছেন সূক্ষ্মদর্শী, তিনি হচ্ছেন সূক্ষ্মদর্শী, আর সব কিছুর হিসাব, সব কিছুর খবর তিনি রাখেন। কে রাখেন? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বাইনা করেছিল, আল্লাহ তোমাকে দেখতে চাই, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, তুমি আমাকে দেখা দাও। আল্লাহ তাআলা বলেন, ক্বালা লান তারানি, আল্লাহ তাআলা বলেন যে তুমি আমাকে দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম বাইনা করলো, আল্লাহ তোমাকে দেখতে চাই, আমায় না একটু দেখাও আল্লাহ। বারবার রবের কাছে তুলে ধরলো। তখন আল্লাহ তাআলা বললেন যে ওই যে পাহাড়ের দিকে তুমি দেখাও, পাহাড় যদি স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাইবা, আর পাহাড় যদি স্থির না থাকে তুমি আমাকে দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম ওই পাহাড়ের দিকে তাকিয়ে আছে, আল্লাহ তাআলার নূরের তাজাল্লি পাহাড়ের উপরে নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে গোটা পাহাড়টা ধূলিকণায় পরিণত হলো। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে এক প্রান্তে পড়ে থাকলেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরে এসে রবের কাছে বলছেন, তুবতু ইলাইক সুবহানাক, তুবতু ইলাইক সুবহানাক, আল্লাহ তুমি মহান, তুবতু ইলাইক, আল্লাহ তোমার কাছে তওবা করছি, আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি হচ্ছি প্রথম মুসলিম একনিষ্ঠ বান্দা। আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি, আমার আরজিটা ঠিক হয় নাই। আল্লাহ তাআলাকে দেখা সম্ভব নয়, কিন্তু আমরা আল্লাহ তাআলাকে যদি আমরা জান্নাতে যেতে পারি, রবকে আমরা দেখতে পাবো না? পাবো না? বলেন পাবো। আমরা কি দেখতে চাই রবকে? কি আমরা দেখতে চাই? তাহলে এই কোরআন মতে আমাদেরকে চলতে হবে, এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআনটা কাপড় দিয়ে মুড়ে বাঙ্গারের উপরে বেঁধে রেখে হবে না। কোরআনটা পড়তে হবে, গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে, কোরআনের উপরে আমল। কিয়ামতের ময়দানে মুত্তাকি বান্দারা রবকে দেখতে পাবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন কিছু মুখমণ্ডল হবে উজ্জ্বল। আমরা কি চাই আমাদের মুখমণ্ডল কিয়ামতের ময়দানে উজ্জ্বল হোক? আমরা চাই? আমরা চাই। সেদিন কিছু মুখমণ্ডল হবে উজ্জ্বল, নূরের তাজাল্লি ঝলকিতে থাকবে, আর এক দৃষ্টিতে রবের দিকে তারা তাকিয়ে থাকবে, রবের দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মুমিনদের সামনে আল্লাহ তাআলা সরাসরি দেখা দেবে। কিভাবে দেখা দেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটার ব্যাখ্যা এভাবে সাহাবায়ে কেরামদেরকে করলেন যে পূর্ণিমার রাতে চাঁদ দেখা যায় না? যায় না? যায়। কেমন স্পষ্ট দেখা যায়? ঠিক কিয়ামতের ময়দানে মুত্তাকি মুমিন বান্দারা সেদিন রবকে পূর্ণিমার চাঁদের পথে দেখতে পাবে। বলি আলহামদুলিল্লাহ। রবকে আমরা দুনিয়ার দৃষ্টিচক্ষু, দুনিয়ার চক্ষু রবকে দেখতে পাবে না, কিন্তু সেই রব এই কোরআন নাযিল করেছেন, এই কোরআন আমরা দেখতে পাই না? পাই না? সুবহানাল্লাহ। এই যে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা হরফ, এটা কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? রবকে। যে রব আমাকে সৃষ্টি করলো, এত নিয়ামত আমাকে দান করলো, সুবহানাল্লাহ, সেই রবকে আমরা দেখতে পাই না, কিন্তু রবের কথা আমাদের হাতের মুঠোর মধ্যে।
কোরআন যদি আমরা তেলাওয়াত করি, কোরআন যখন আমরা পড়ি, কোরআনের প্রত্যেকটা হরফে হরফে আমার রবের সাথে কথোপকথন করি। রবের কথা আমরা পড়ছি, আমরা নামাজে পড়ছি, তেলাওয়াত করছি, তাই না? রমজান মাসে আমরা খতম দিয়েছি, কতবার যে করেছি, ঠিক না ভাই? ঠিক না? সুবহানাল্লাহ। যে ওই রব আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আর রহমান, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাল বায়ান। সুবহানাল্লাহ। আর রহমান অতি দয়ালু, মহান সত্তা, মহান রব, অতি দয়ালু আর রহমান। আল্লামাল কুরআন, ওই রব আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন, ও আল্লামাহুল বায়ান, এবং মানুষকে কথা বলা শিখিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর ভাষা আমাদেরকে দান করেছেন। আমরা আমাদের মনের ব্যক্তি আমরা প্রকাশ করছি আবেগ দিয়ে, অনুভূতি দিয়ে, করুণা দিয়ে, দয়া দিয়ে আরেকজনের সামনে আমাদের মনের ভাবটুকু প্রকাশ করছি। আল্লাহ তাআলা কত সুন্দর শিক্ষা আমাদেরকে দিয়েছেন। বলছেন আর রহমান, ওই রব হচ্ছে আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। ওই রবের রহমতটা গোটা বিশ্বব্যাপী। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত গোটা বিশ্ব পরিমণ্ডলকে আল্লাহ তাআলা ধরে নিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার রহমত যেখানে তাকান সেখানে আল্লাহ তাআলার রহমত। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা ওই রব, যেই রব আমাদের কাছে এই কোরআন পাঠিয়ে দিয়েছেন, কোরআন দিয়েছেন। এই কোরআনটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা। এটা পৃথিবীর কোনো মানুষের কথা নয়, এটা স্বয়ং আল্লাহ তাআলার কথা। জিবরিলের মাধ্যমে এই আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন নাযালা বিহি রূহুল আমিন। জিবরিলের নাম হচ্ছে রূহুল আমিন, জিবরিলের মাধ্যমে এটা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। একজন বার্তা বাহক, তার মাধ্যমে এই কোরআনটা এসেছে। নাযিল হয়েছে কার উপরে? বলি কার উপরে? মানুষের জন্য নাযিল হয়েছে, কিন্তু কার উপরে? রাসূলের উপরে। কার উপরে? রাসূল। রাসূল হচ্ছে এর প্রচারক। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতি মহান বরকতময় সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে এই কোরআন নাযিল করেছেন। কেন নাযিল করেছেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, গোটা বিশ্ববাসীকে সতর্ক করার জন্য এই কোরআন নাযিল করা হয়েছে। কোরআন কেন নাযিল হয়েছে? কেন? সতর্ক করার জন্য নাযিল হয়েছে। কোরআন কি এমনি নাযিল হয়েছে? কেন নাযিল হয়েছে? এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যের মধ্যে যখন আমি কোরআনের আয়াতগুলো বলবো তখন আপনারা বুঝতে পারবেন এই কোরআন কেন আল্লাহ তাআলা আমাদের উপরে নাযিল করলেন। তাকের উপরে লিখে দেওয়ার জন্য শুধু কোরআন নাযিল হয় নাই, এই কোরআনকে বাস্তব ময়দানে প্রতিষ্ঠিত করার জন্য নাযিল হয়েছে। বুঝতে পেরেছি আমরা? বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। এই কোরআন কার উপরে নাযিল হয়েছে? রাসূলের উপরে নাযিল হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে কোরআন নাযিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোরআন নাযিল হওয়ার পরে এটা যখন ওই পুস্তিকায় রচনা করা হলো তিনি তাকে দেখেন শুধু করেছেন না বাস্তব ময়দানকে প্রতিষ্ঠা করেছেন? কি করেছেন? রাসূল সম্পর্কে বলা হয়েছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তাকে বলেন হে রাসূল, আমি আপনার উপরে কোরআন নাযিল করেছি, এই কোরআন আপনি প্রচার করুন, মানুষের কাছে পৌঁছে দেন। রাসূলকে নির্দেশ করা হয়েছে যে আপনি মানুষের কাছে এই কোরআনটা কি করেন? পৌঁছে দেন, প্রচার করেন, এই কোরআনকে বাস্তব জীবনে প্রতিষ্ঠিত করেন। এই কোরআন আগে কোথায় ছিল? আমাদের কাছে নাযিল হওয়ার আগে কোথায় ছিল? বলেন এই কোথায় ছিল? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল সেখানে কোরআন একত্রিত অবস্থায় সেখানে ছিল। সেখান থেকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে রমজান মাসে নিকটতম আসমানে আল্লাহ তাআলা সর্বপ্রথম নাযিল করেছেন। বলি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সেখান থেকে অবস্থার পরিপ্রেক্ষিতে কত বছরে কোরআন নাযিল হয়েছে?
কত বছর? কত বছর? এগুলো টুকিটাকি বিষয়গুলো জানা দরকার ভাই, মুসলিম হিসাবে কিছু এলিম অর্জন করা দরকার। 23 বছরে অবস্থার পরিপ্রেক্ষিতে এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাযিল হয়েছে কত বছরে? 23 বছরে অবস্থার পরিপ্রেক্ষিতে, ঘটনার পরিপ্রেক্ষিতে 23 বছরে আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। নাযিল হয়েছে সর্বপ্রথম কোন মাসে? রমজান মাসে। এই যে রমজান মাস, এক মাস সিয়াম সাধনা করেছেন, করেন না করেন নাই? কেন করেছেন? এই কোরআনের কারণে রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এই জন্য রমজানের ফজিলত আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে বৃদ্ধি করে দিয়েছেন। কেমন বৃদ্ধি করে দিয়েছেন? রাসূল বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে যে আল্লাহ তাআলা রমজানকে শরীয়ত করে দিয়েছেন, এই বিশ্বাসে যে ব্যক্তি এক মাস সিয়াম পালন করলো, ঈমানান ওয়া ইহতিসাবান, এবং সওয়াবের আশায় যে সিয়াম পালন করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। এক মাস সিয়াম পালন করেছি। এখন এই যে রমজান মাসে আমরা সিয়াম পালন করলাম, এই রমজান মাসের ফজিলতটা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন এই কোরআনের কারণে। এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন এই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র রমজান মাস, এই মাসে আমি কোরআন নাযিল করেছি। বলি আলহামদুলিল্লাহ। এই রমজান মাসের একটা রাত রয়েছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরে জেগে আমরা ইবাদত করেছি। যে লাইলাতুল কদরের 1000 মাস অবিকল্প, 1000 মাস 83 বছর 4 মাস, অনেকে গণনা করে বের করেছেন 83 বছর 4 মাস, তার চেয়ে বেশি ইবাদত করলে যে সওয়াব হয়, লাইলাতুল কদরের এক রজনীতে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি সওয়াব দিয়ে থাকেন। বলি আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছিলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, বনি ইসরাঈলের একজন লোক 83 বছর একটানা ইবাদত করেছে। 83 বছর একটানা ইবাদতের মধ্যে একটা দিনের জন্য একটা গুনাহও করেন নাই। 83 বছর ইবাদত করেছে, একটা গুনাহও করেন নাই। আরেকটা বর্ণনা এসেছে, বনি ইসরাঈলের এক লোক 80 বছর জিহাদের ময়দানে ছিল। কত বছর? 80 বছর জিহাদের ময়দানে ছিল। আবার আরেকটা বর্ণনা এসেছে, বনি ইসরাঈলের 4 জন নবীর কথা বর্ণনা করে তুলে ধরা হয়েছে, যে তারা 80 বছর একটানা ইবাদত বন্দেগী করেছে, কোনো পাপের সাথে জড়িত হয় না। সাহাবায়ে কেরাম এই কথাটা শোনার পরে বিচলিত হয়ে গেল। সাহাবায়ে কেরামদের দেখেন ঈমানটা কিভাবে নাড়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের হায়াত হচ্ছে 60 থেকে 70 বছর। কত বছর? 60 থেকে 70 বছর। এর বেশি যদি আমরা বেঁচে থাকি, তাহলে মনে করতে হবে এটা বোনাস এক্সট্রা হিসাবে আমরা পেয়ে থাকি। এই উম্মতের বয়স হচ্ছে 60 থেকে কত বছর? 60 থেকে 70 বছর। এটা হচ্ছে এই উম্মতের হায়াত। এক্সট্রা অতিরিক্ত যদি আমরা পেয়ে থাকি, এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে বোনাস। তো বনি ইসরাঈলের লোকের এই কাহিনী শুনে সাহাবায়ে কেরাম অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, তার মানে কি বনি ইসরাঈলের সে অতীতের জাতিগুলো কি ইবাদত বন্দেগীতে কি আমাদের চেয়ে তারা অগ্রগামী হবে? আমরা তো হায়াত পাই 60 থেকে 70 বছর, তাহলে তারা যদি 80 বছর ইবাদতে কাটিয়ে থাকে, তাহলে ইবাদতের দিক থেকে তারা আমাদের অগ্রগামী হয়ে গেল না? হইল না? হইল কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করলেন, বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রজনী, এই রজনীতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয়, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা এক রজনীতে এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। বুঝতে পেরেছেন কিভাবে আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছেন? অতীতের মানুষগুলো সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, বুঝতে পেরেছেন, নূহ আলাইহিস সালামের জাতি, আদম আলাইহিস সালামের সেই জাতি, আজ জাতি, এরা 1000 বছর, 500 বছর, 800 বছর, 1500 বছর হায়াত হবে।
তাহলে দীর্ঘ হায়াতে তারা দীর্ঘ ইবাদতবন্দেগী করেছে, তার মানে তারা সওয়াবটা বেশি করেছে, ঠিক না? করেছে। কিন্তু এই উম্মতে মুহাম্মাদী বয়স যদিও অল্প, কিন্তু আল্লাহ তাআলা এমন ছোট ছোট কিছু বিষয় দিয়েছেন, এমন কিছু কিছু অভার এই উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন, অতীতের জাতির শত শত বছরের ইবাদত বন্দেগী করেছে, এই উম্মতের ইবাদত বন্দেগীর দাম আল্লাহ তাআলার কাছে নির্ধারিত করে দিয়েছেন। তার অন্যতম একটা অফার হচ্ছে এই রমজান মাস, যেই রমজান মাসে আল্লাহ তাআলা এই কোরআনে কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ, কোরআন রমজান মাসে নাযিল করেছে দেখে রমজানের ফজিলতা আল্লাহ তাআলা এইভাবে নির্ধারিত করে দিয়েছেন। আমরা বুঝতে পেরেছি রমজানের ফজিলত কিসের কারণে? কিসের কারণে? কোরআনের কারণে। সবাই জেনেছে, কেউ কোনো কথা বলে না। আচ্ছা যাই হোক, এই কোরআনটা হচ্ছে একটা মুজিজা। কোরআন কি মুজিজা? মুজিজা মানে কি জানি না। মুজিজা মানে একটা শক্তি, যেই যুগে মানুষের যেই শক্তিটা প্রবল, ওই শক্তিটাকে দমন করে দেওয়া নামই হচ্ছে মুজিজা। বুঝতে পেরেছি আমরা? বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলদেরকে মুজিজা দিয়েছেন, কাউকে কিতাব দিয়েছেন, সাথে মুজিজা দিয়েছেন। এটা হচ্ছে কোরআনে কারীম হচ্ছে একটা মুজিজা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় ৩০০০-এর অধিক মুজিজা দিয়েছেন, তার মধ্যে সেরা মুজিজা হচ্ছে এই কোরআন। এই কোরআনটা কি বলেন? সেরা মুজিজা। যেমন ধরে ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। বুঝতে পেরেছেন? কিভাবে সম্ভব? মৃত মানুষকে জীবিত করতেন, কবরের কাছে গিয়ে বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। ইতিহাসে লেখছে যে তিনি তার জিন্দেগিতে ৪ জন ব্যক্তিকে তিনি জীবিত করেছিলেন। বুঝতে পেরেছেন? এটা ছিল তার মুজিজা। এরপরে কুষ্ঠ ধবল রোগ আছে না? ধবল রোগ দেখছেন? ধবল শরীরে রোগীর শরীরে হাত বুলিয়ে দিতে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল। ইনজিল হচ্ছে ঈসা আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছিল, ঠিক না? আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল হয়েছিল ইনজিল। বর্তমান পৃথিবীতে ইনজিলের কোন নাম নিশানা আছে? খ্রিস্টানদের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। যেটা নিউ টেস্টামেন্ট, দেখেন ঈসা আলাইহিস সালামের ভাষা ছিল আরবি। কি ছিল? আরবি ভাষা ছিল। ফিলিস্তিনে তার জন্ম, খালেদি ভাষা, যেটা বলা হয় খালেদি ভাষা। অথচ বর্তমান নিউ টেস্টামেন্ট যেটা বাইবেল, খ্রিস্টানদের যে বাইবেল এখন বর্তমানে, এটা গ্রিস থেকে অনুদিত হয়েছে, ছাপিয়েছে গ্রিস ভাষায়। তাহলে ঈসা আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছে। ঈসা আলাইহিস সালাম ৩ বছর তিনি দাওয়াতের কাজ করেছেন আরবি ভাষায়। অথচ এখন দেখেন সেটাকে উধাও হয়ে চলে গেছে, পৃথিবীতে তার নাম নিশান নাই। খ্রিস্টানরা তাদের মন মস্তিষ্ক প্রসূত কথাগুলো সব ইনজিলের মধ্যে ঢুকিয়ে নিয়ে তারা বাইবেল নাম দিয়ে এখন নিউ টেস্টামেন্ট গ্রিস থেকে প্রকাশিত হয়েছে। বুঝতে পারছেন? অথচ অরিজিনাল ইনজিল এই পৃথিবীতে তার কোনো অস্তিত্ব আছে? জয়বলে আছে? তাওরাত ইব্রানি ভাষায় নাযিল করা হয়েছে, অথচ ইব্রানি ভাষারও নাম বন্ধ পৃথিবীতে আছে? বলেন আছে? ভাষাও নাই। আর মুসা আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছে তাওরাত, অথচ মুসা আলাইহিস সালামের ভাষাও নাই, মুসা আলাইহিস সালামের কিতাবও এখন বর্তমান পৃথিবীতে নাই। মুসা আলাইহিস সালামের যে মুজিজা, সেই মুজিজাও নাই। মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি হাতের লাঠি নিক্ষেপ করতে সঙ্গে সঙ্গে সাপ হয়ে যেত। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেছেন লা তাখাফ, ভয় পেও না, খুদ হাওয়ালা তাখাফ, ওটাকে ধরো, তুমি ভয় পেও না। ধরতে আর সঙ্গে সঙ্গে আমার লাঠি হয়ে গেছে। এটা দিয়ে আল্লাহ তাআলা বলেছেন ইযহাব ইলা ফিরআউন, এই মুজিজা দিয়ে এই লাঠি মার্কা সাপ যেটা নিক্ষেপ করলে সেটা কি হয়ে যায়? সাপ হয়ে যায়। এই লাঠি মুজিজা হিসেবে দিয়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম বলেছেন ইযহাব ইলা ফিরআউন, ফিরআউনের কাছে যাও, তাকে দাওয়াত দাও। তার কাছে গেলেন, ফিরআউনের কাছে গেলেন। এখন দেখেন, এখন বর্তমান পৃথিবীতে কেউ লাঠি নিক্ষেপ করলে কি কেউ সাপ হয়ে যায়? বলে হয়? সাপ হয়? তাওরাতের অস্তিত্ব পৃথিবীতে নেই, তার মুজিজাও পৃথিবীতে নেই। জাবুর দাউদ আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি লোহাকে হাতের মুঠার মধ্যে নিতেন, লোহা ধরে চাপ দিতেন, লোহা গলে তিনি অস্ত্র নির্মাতা ছিলেন, অস্ত্র তৈরি করতেন। বুঝতে পেরেছেন? তিনি কামার ছিলেন। দাউদ আলাইহিস সালাম কি ছিল? কামার ছিল। অস্ত্র তৈরি করত, অস্ত্রকে ধরে চাপ দিত, মমের মতো গলে দিত, যেভাবে ইচ্ছে সেভাবে তিনি অস্ত্রের রূপ দিতেন। বুঝতে পেরেছেন? দেখেন বর্তমান পৃথিবীতে, এখন পৃথিবীতে কোনো মানুষ আছে যে লোহা ধরে চাপ দিলে গলে দেয়? আছে? তার মানে তিনিও চলে গেছেন। এরপরে সুলাইমান আলাইহিস সালাম ছিল, তিনি তক্তার উপরে উঠে বসতেন, তিনি গোটা পৃথিবীর বাদশা ছিলেন।
সুলাইমান আলাইহিস সালাম তক্তার উপর উঠে বসতেন, গোটা পৃথিবী তিনি ভ্রমণ করতেন। এখন বর্তমান পৃথিবীতে কেউ তক্তার উপর উঠলে তক্তা কি বিনা ইঞ্জিনে এক দেশ থেকে আরেক দেশে সফর করাই করাই না। তার মানে কি তিনিও চলে গেছেন, তার মুজিজার সঙ্গে চলে গিয়েছেন। কোরআনে কারীম ওই সময় আল্লাহ তাআলা নাযিল করেছেন, এমন এক সময়ে কোরআন নাযিল করেছেন সেই সময়ে মানুষ সাহিত্য নিয়ে গর্ব অহংকার করত। এই জন্য সাহিত্যিক মানের একটা গ্রন্থ মুজিজা দিয়ে আল্লাহ তাআলা সেই জাহিলিয়াতের সেই মানুষগুলোকে অক্ষম করে দিয়েছে। এর নাম হচ্ছে সেরা মুজিজা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, তার এই মুজিজা এখন বর্তমান পৃথিবীতে আছে না নাই? বর্তমান পৃথিবীর কোন মানুষ ইচ্ছা করলে কোরআন কারীমের একটা নুকতাও চেঞ্জ করতে পারবে না। পারবে? জোরে বলেন পারবে? বলেন পারবে? সম্ভব? অনেকে অনেক চেষ্টা করেছে কিন্তু কোরআনের একটা নুকতাও চেঞ্জ করতে পারে নাই। আল্লাহ তাআলা, কারণ এই কোরআনের গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন কোরআন আমি নাযিল করেছি আর এর হেফাজতের সব দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তাহলে পৃথিবীর কোনো মানুষ এর বিরোধিতা করে কুলাইতে পারবে? বলেন কুলাইতে পারবে? কুলাইতে পারবে না। পৃথিবীর কোন মানুষ এর বিরোধিতা করে কুলাইতে পারবে না, সম্ভব নয়। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছেন যে তোমরা যদি সম্ভব হয় তাহলে কোরআনের মতো করে মোটা কোরআনের মতো নিয়ে আসতে হবে না, কোরআনের মতো ছোট্ট একটা সূরা নিয়ে এসো। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে গ্যারান্টি দিয়ে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপরে যে কিতাবটা আমি নাযিল করেছি এই ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, কোরআনের বড় সূরা নাই, ছোট্ট সূরার মতো একটা সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। আইলাম তাফালু ওয়া লাম তাফালু, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বলছে, তাগীদ করে বলছে যে তোমাদের দ্বারা নিয়ে আসা সম্ভব নয়, পৃথিবীর কোনো মানুষ নিয়ে আসতে পারবে না। সুবহানাল্লাহ। এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা সবকিছুকে ডিটেইলস বর্ণনা করে দিয়েছেন। আপনি কি চাচ্ছেন? যদি সময় থাকতো আমি যদি আরেকটু আলোচনা করতাম তাহলে বিষয়গুলো আপনাদের কাছে আরেকটু সুস্পষ্ট হতো যে কি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। যে এই কোরআন যে আল্লাহ তাআলা নাযিল করলেন, এই কোরআন নাযিল করার উদ্দেশ্য তো অবশ্যই আছে। উদ্দেশ্য নাই কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, আলিফ লাম রা এটা এমন একটা কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা, যা আমি আপনার উপরে নাযিল করেছি। আল্লাহ বলেন এমন একটা কিতাব যা আমি আপনার উপরে নাযিল করেছি। কেন নাযিল করেছি? লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, গোটা বিশ্ববাসীকে অন্ধকার জগৎ থেকে বের করে আলোর রাস্তায় অর্থাৎ হেদায়েতের রাস্তায় আপনি ঢুকিয়ে দিবেন। এই জন্য আমি কোরআন নাযিল করেছি। এখন বলেন ভাই, কোরআন কেন নাযিল করা হয়েছে? কেন আল্লাহ নাযিল করেছেন? ভাই কেন নাযিল করেছেন? উদ্দেশ্যটা বললে বুঝতে পারলেই হয়ে যাবে। আজকে অনেকটা সাকসেস আসবে। বলেন কেন নাযিল করেছেন আল্লাহ? অন্ধকার জগৎ থেকে বের করে আলোর রাস্তায় নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এখানে যদি আলেম থাকে তাহলে বুঝতে পারবেন যে এখানে জুলুমাত শব্দ ব্যবহার করা হয়েছে। তার মানে কি? অন্ধকার জগতের রাস্তা একটা নয়, অসংখ্য হয়ে থাকে, ঠিক না? মন্দ রাস্তা কি একটা? মন্দ রাস্তা অসংখ্য, তাই না? শিরকের রাস্তা একরকম, বিদআত একরকম, তাই না? ফাহিশার রাস্তা একরকম, তাই না? মন্দ রাস্তার কোন কুল কিনারা আছে? অনেক রাস্তা। এই জন্য বলা হচ্ছে, দেখেন জুলুমাত, অসংখ্য মন্দ রাস্তা থেকে মানব মণ্ডলীকে বের করে ছিঁড়ে এনে ইলান নূর, হেদায়েতের রাস্তায় আপনি ঢুকিয়ে দিবেন। ইলান নূর
নূর শব্দটা এক বচন ব্যবহার করা হয়েছে, তার মানে কি সত্যের রাস্তা, সত্যের রাস্তা, হেদায়েতের রাস্তা কয়টা? জুড়ে বলেন কয়টা? একটা। অর্থাৎ সত্যের রাস্তা, কোরআনের রাস্তা, হেদায়েতের রাস্তা কয়টা? একটা। তাহলে আমাদের মধ্যে এত এত রাস্তা কেন? হ্যাঁ, এক এক দল এক এক দিকে ডাকছে, হ্যাঁ, এক একটা ইসলামিক দল এক এক দিকে ডাকতেছে, দেখতেছে না? কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ইলাত নূর, রাস্তা তো একটা হবে, কিন্তু আপনি এতগুলা রাস্তা কেন বানাইলেন? তার মানে কি আমাদের বুঝতে ভুল আছে, তাই না? আমাদের গবেষণায়, আমাদের চিন্তা দিকে ভুল আছে না? নাই, ভুল আছে। হেদায়েতের রাস্তা দিয়েছে একটা, অসংখ্য মন্দ রাস্তা থেকে বের করে নিয়ে এসে একটা রাস্তায় আপনি ঢুকিয়ে দেবেন, এই জন্য কোরআন নাযিল করা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি আমরা তাই করি, আর এই কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরি, গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ তাআলা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমান তাবিআ হুদায়া, যারা আমার এই হেদায়েতের নূর একটা রাস্তাকে, যারা আমার এই হেদায়েতের এই রাস্তাকে গ্রহণ করবে, ধরবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নেই। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন তাদের জন্য ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই। আচ্ছা আপনি বলেন তো দেখি, মানুষের ভয় কিসের ভয়? কিসের ভয় বলেন? আমরা কিসের ভয় পাই? মানুষের ভয়টা কিসের? ভয় হইতে পারে শত্রুর ভয়, অথবা হইতে পারে শিরকের ভয়, বেদাতের ভয়, হতে পারে না? পারে কিনা বলেন? পারে। অর্থ সম্পদের ভয়, খাদ্য খোরাকের ভয়, ভয়ের তো কোনো শেষ নাই, তাই না? সব ধরনের ভয় থেকে আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন যারা এই কোরআনকে ধরবে, কোরআনের উপরে যারা আমল করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো চিন্তাও নেই। চিন্তা কিসের? মানুষ কিসের চিন্তা করে? মানুষ চিন্তা করে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, মানুষের মৌলিক যে অধিকার, মানুষের মৌলিক যে চাহিদা, এই চাহিদার ব্যাপারে মানুষ ভয় পায়, তাই না? কোরআন যদি আঁকড়ে ধরা হয়, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নেই। আর কোরআন নাযিলের একটা কারণ আছে, সে কারণটা কি জানবেন? কোন কারণে আল্লাহ তাআলা কোরআন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? একটু আগে যে বললাম হেদায়েতের রাস্তা, সোজা রাস্তা, সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথটা তো একটাই, তাই না? আর এই রাস্তাটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। কিন্তু যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য হাঁকা বাঁকা পথ আছে, ওই হাঁকা বাঁকা আঁকা বাঁকা পথ থেকে, ওই বেঁকা পথ থেকে বের করে সোজা রাস্তায় দেখিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার। আর এই দায়িত্বটা আল্লাহ তাআলা পালন করেছেন এই কোরআনের মাধ্যমে। আমরা জানি যে অতীতের সাহাবায়ে কেরাম এই কোরআনকে ধরেছিলেন, আঁকড়ে ধরেছিলেন, ধরেন নাই? ধরেছিলেন। কারণ হচ্ছে দিন ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ জীবন ব্যবস্থা করে দিয়েছেন, দেন নাই? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা, বলেন নাই? আর আমাদেরকে নামকরণ করেছেন ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম নামকরণ করেছে, বলেন নাই? আমরা মুসলিম, আমাদের জীবন বিধান হচ্ছে ইসলাম, তাই না? পরিপূর্ণ করে দিয়েছেন। আর ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছিলেন। যখন আল্লাহ তাআলা কমপ্লিট এই কোরআনটা দিলেন, সাহাবায়ে কেরাম এই কোরআন আঁকড়ে ধরেছিল না? ধরে নাই? আয়ামে জাহিলিয়াতের লোকেরা যে কুসংস্কারে আচ্ছন্ন ছিল, অন্ধকারে বিবর্জিত কুসংস্কারে আচ্ছন্ন এই জাতি, যখন তাদেরকে এই কোরআনের দাওয়াত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে পৌঁছে দিলেন, এই অন্ধকার জাতিগুলো অন্ধকার জগৎ থেকে বের হয়ে এসে তার দুনিয়ার জগৎ বিখ্যাত মানুষে পরিণত হয়েছিল, হয় নাই? কিসের কারণে হয়েছিল? এই কোরআনের কারণে। এই কোরআনের কারণে যারা ছিল, যারা মানুষের সম্পদ নিয়ে, মানুষের সম্পদ লুণ্ঠন করতো, চুরি করতো, ডাকাতি করতো, তারা এই কোরআনের সংস্পর্শে এসে মানুষের সম্পদ হেফাজতের পাহারাদার হয়ে। বুঝতে পেরেছেন? কারা? পূর্বের জাতিরা, সাহাবায়ে কেরামরা এই কোরআনকে আঁকড়ে ধরে কেন?
যারা ছিল মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করত, তারা এই কোরআনের সংস্পর্শে এসে মানুষের অর্থ সম্পদ পাহারাদার হয়ে গেল। যারা নারীর সতীত্ব নিয়ে খেলা করত, তারা নারীর সতীত্বের হেফাজতকার হয়ে গেল, পাহারাদার হয়ে গেল। সুবহানাল্লাহ। যারা ছিল রাখাল, এই কোরআন তাদেরকে নেতা বানিয়ে দিয়েছে। যারা লেখাপড়া জানতো না, তাদের জ্ঞান বুদ্ধি বিবেক বুদ্ধি ছিল না, ইসলাম এই কোরআনটা এসে তাদের সেই সুপ্ত মেধাটাকে বিকশিত করে তাদেরকে লিডার বানিয়ে দিয়েছে, আমরা সেনাপ্রধান বানিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যদি আমরা এই কোরআনকে সঠিকভাবে আঁকড়ে ধরি, আমরা যদি এই কোরআনের উপরে আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই হারানো ঐতিহ্য আল্লাহ রাব্বুল আলামিন আবারও আমাদেরকে ফিরিয়ে দিবেন। আমরা কি ফিরাতে চাই? বলে ফিরাতে চাই? তাহলে এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে, এই কোরআনকে ধরতে হবে, এই কোরআন নিয়ে আমাদেরকে বাঁচতে হবে, মরতে হবে। এই কোরআনকে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। যেহেতু সময় শেষ, এই জন্য আমি আমার আলোচনাটা দীর্ঘায়িত করতে পারলাম না। যদি এই বিষয়টা কমপ্লিটলি আলোচনা করার সুযোগ পাইতাম, তাহলে পরিপূর্ণভাবে কিছু বিষয়গুলো দেওয়া যেত, কিন্তু এখন আর সম্ভব হলো না। এই কথাটুকু বলে আমি আমার কথা এখানে শেষ করছি। সভাপতি আলহাজ আহমদ আলী ভাই, মাশাআল্লাহ, আমাদের ভাই সভাপতি সাহেব ৫,০০০ টাকা তিনি নগদ দিয়েছেন, আর বাকি ৫,০০০ টাকা, মোট ১০,০০০ টাকা তিনি আমাদের এই জাত সভাপতি মাদ্রাসার জন্য দান করেছেন। আমরা বলি আমিন, বলি আমিন। আল্লাহ তুমি এই দানটাকে কবুল করে নাও, আমরা বলি আমিন। প্রত্যেক মাসে ভাই দেয়, এই জন্য সম্ভব হয় না। যাই আল্লাহ